অনেক যুগ পর আমরা নেমে পড়েছি ফাইনালি। এই দেখো শেওড়াফুলি স্টেশনে এসেছি আমরা, চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি দোকানের সামনে। আর ভিড়টা দেখো শুধু, এই দেখো আমার সামনেই মন্দির। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুর যাবো বলে। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আসলে একটু ব্যস্ত ছিলাম আর কি, পড়াশুনো কাজকর্ম এসব নিয়ে আর কি। চল ঝুটা। আরে ভাই, ভিডিও বানানোর কন্টেন্টই পাচ্ছি না, কি বানাবো। কিন্তু আজকে চলে এসেছি গাইস, আজকে আমরা যাবো ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি টেস্ট করতে। অনেক দিন আগে গিয়েছিলাম, অনেক দিন যখন দাদা বৌদি টিনের চালের ঘর ছিল তখন গিয়েছিলাম আমি দাদা বৌদির বিরিয়ানি খেতে। এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে, 3তলা বিল্ডিং হয়ে গেছে, এসি হয়ে গেছে। তো চলো এখন টেস্ট করে দেখবো দাদা বৌদির বিরিয়ানি কেমন হয়েছে বা স্বাদের কি পরিবর্তন আছে। আর আশেপাশে যদি কোথাও ঘোরার জায়গা থাকে বা ঘুরতে যদি যাই আমরা, সেটাও দেখতে পাবে তোমরা। তো চলো এখন বেরোই, ট্রেনের টাইম হয়ে গেছে, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, টাটা। তো গাইস স্টেশনে চলে এসেছি। আর আমাদের কাটোয়া স্টেশন যারা দেখেছো আর কি, তারা জানো আমাদের কাটোয়া স্টেশনে একটা টিকিট ঘর ছিল, কত পুরনো সেটার অবস্থা দেখো, পুরো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আসলে গোটা স্টেশনটাই নতুন করে হচ্ছে, ঠিক আছে। আমি তো আজকে এসে দেখছি, কবে যে ভেঙেছে কে জানে। আমি অনেকদিন আসিনি স্টেশন দেখে আর কি, কিন্তু চলে এসেছি ট্রেন ধরবো বলে। কিন্তু আমার মহান বন্ধু তিনি এখনও আসেননি। 9:55 তো ট্রেন, আর দেখো টাইম কথা বাজছে, হাতে গুনে আর 10 মিনিট আছে। এই ট্রেনটা পাবো বলে মনে হচ্ছে না গাইস, এখনও তার পাত্তা নাই। আমি এসেছি আর একজন বন্ধু, আমরা দুজন চলে এসেছি। যার দরকার, যার কাজে আমরা যাচ্ছি, সেই আসেনি। हमारे यहाँ ऐसा ही होता है। এই 25 বছরের দামড়া ছেলে, কাজকর্ম নাই, ট্রেনে বসে বসে এসব খেলনা কিনছে। তো ছেলেকে দেওয়ার বয়স হয়ে গেছে, বুঝলি তো, হাসতে মুচকি মুচকি কেমন অন্য সংস্থানের ব্যাপার যখন হয়ে গেছে তখন তো বিয়েটা করে নেওয়া উচিত না। যে হারে তুই নামছিস আর কি, বলছি যে এসব তো ছেলেকে দেওয়ার বয়স। তো অনেক যুগ পর আমরা নেমে পড়েছি ফাইনালি। এ দেখো শেওড়াফুলি স্টেশনে এসেছি আমরা। এখান থেকে আমরা ঘাট পার করে ব্যারাকপুর যাব। আমাদের কাটোয়া থেকে ডাইরেক্ট ব্যারাকপুর, মানে শিয়ালদা লাইন যেহেতু, ব্যারাকপুরের ট্রেন বিকাল ছাড়া পাওয়া যায় না। এবার কাটোয়া থেকে ব্যান্ডেল থেকে নৈহাটিও যাওয়া যায়, কিন্তু আমরা শেওড়াফুলি এসেছি, এখান থেকে ঘাট পার করলেই বেশিক্ষণ লাগবে না আর ব্যারাকপুর যেতে। তো সেই জন্য আমরা ভাবছি যে ঘাট পার করেই যাই, চলো। তো ওই যে শেওড়াফুলি স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো চলো এবার ঘাটের দিকে রওনা দিই। অনেক বেজে গেছে, অনেক বেলা হয়েছে, আর যার সাথে এসছি আর কি তার কাজটাও ইম্পর্টেন্ট। তো চলো আগে তাড়াতাড়ি গিয়ে আগে কাজটা সারি, তারপরে দাদা বৌদি গাইস, দাদা বৌদি। গাইস আমি এখন ব্যারাকপুরের পুলিশ কোয়ার্টার, মানে পুলিশ হেডকোয়ার্টারের এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মেন পুলিশ, কি বলবো, যে পুলিশ লাইনের মতন। যেমন বর্ধমানে যারা আছে যেন একটা পুলিশ লাইন আছে, তেমনি এখানেও একটা আছে। তো আমি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার বন্ধুর কাজ এখানে, কারণ সে পুলিশ। এবার তার কিছু অফিসিয়াল ডকুমেন্টের ভেরিফিকেশন করতে হবে, সেই জন্য সে এসছে। তাই তার কাজটা আগে করে নিই, তারপর আমরা এখান থেকেই যাবো দাদা বৌদি, কারণ খুব কাছেই, বেশি দূরে না। যারা জানো যে দাদা বৌদি থেকে এই ব্যারাকপুরের এই কী বলবো পুলিশ কন্টিজেন্টটা বা এই জায়গাটা আর কি বেশি দূর না। তো এখন চলে এসছে, এখানেও কাজ করছে, আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, তোমরাও দেখতে পারো। এটা একটা আলাদাই দুনিয়া এদের ভাই, আলাদাই জায়গা। চলো কাজ হোক তারপরে যাব। তো গাইজ আমরা ফাইনালি অনেক কষ্টের পর, বহুত কষ্টের পর এই যে চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানি দোকানের সামনে। আর ভিড়টা দেখো শুধু, এটা একটা নর্মাল দিন ভাই,
কোনো অনুষ্ঠান নয়। লাইন দেখো শুধু, আর ভিড় দেখো। আরে ভাই, কিন্তু খেতে গিয়ে রাত 12টা বেজে যাবে। কিন্তু যখন ভেবেছি খাবো, তার মানে খাবো। তো চলো 600-700 করেও লাইনে দাঁড়াবো, টেস্ট করে দেখবো কেমন, দেখা যাক। কারণ বহুদিন পর আসছি। আর এই যে ব্যারাকপুরের সামনে এখানে স্টেশন, হ্যাঁ আমরা হাটটাতে চলে এসেছি। ওই যে আমার দুটো বন্ধু দাঁড়িয়ে। চলো এখন দেখা যাক। এই যে সব বিরিয়ানি হাঁড়ির গাড়ি যাচ্ছে, এখন লাইনে দাঁড়াতে হবে, অনেক ভিড়। চলো আগে ভেতর পর্যন্ত ঢুকি, তারপর দেখি। সেই হিমালয় পর্বতমালা থেকে লাইন দিয়েও ব্যর্থ হওয়ার পরে আমরা দাদা বৌদির বিরিয়ানির অন্য একটা আউটলেটে অবশেষে জায়গা পেলাম, আর সঙ্গে সঙ্গে মাটন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। আসলে দাদা বৌদির কাছে এক্সপেকটেশন আমাদের একটু হাই ছিল, কারণ এর আগেও আমরা বহুবার খেয়ে গেছি এখান থেকেই। কিন্তু এবার যেটা হলো সেটা জল ঢেলে দিল আমাদের সমস্ত আশার ওপরে। তো গাইস, আমাদের ফাইনালি মটন বিরিয়ানি চলে এসছে। ঠিক আছে, এত ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে গাইস জায়গা পেয়েছি। এই যে আমাদের নরম তুলতুলে মাটন, আর তার সাথে বিরিয়ানি। তো চলো এখন আমরা খাই, অনেক দেরি হয়ে গেছে। রিভিউ আর কি দেবো, দাদা বৌদির বিরিয়ানি তো বেস্ট, সবাই তোমরা জানো। এখন খাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এরপরে অন্য লোকেশনে। আমরা বেরিয়ে পড়েছি দাদা বৌদি থেকে, এবং খাওয়ার আগে যখন তোমাদের বললাম যে দাদা বৌদি রিভিউ দেওয়ার দরকার নেই, সত্যিই দরকার নেই। মানে আমি দাদা বৌদি তখন থেকে আসি যখন মাটন বিরিয়ানির দাম ছিল 250 টাকা, এখন মাটন বিরিয়ানির দাম হয়ে গেছে 400 টাকা। কিন্তু এত বাজে এবারের মাটন বিরিয়ানি, জাস্ট মানে কি বলবো, যে 400 টাকা একটা খাবারের দাম, সেই খাবারটা এত বাজে হয়ে গেছে। মানে দাদা বৌদির এত নাম, এত ভিড় তোমাদের দেখালাম, কিন্তু ভেতরে বিরিয়ানি মানে খেতে বসে মুডটাই নষ্ট হয়ে গেল। तेरा तो गेम बजाना पड़ेगा। মানে 400 টাকা নিচে একটা মাটন বিরিয়ানি, আগের মতন সেই বিরিয়ানি, সেই জুসি ভাবটা, মাটনের সেই কি বলবো, যে একটা সেই ঝরে পড়ার মতো, সেই ঝরে পড়লো সেরকম একটা ব্যাপার ছিল সত্যি। কিন্তু এখন মাটনটাও বিশাল শক্ত, আর বিরিয়ানিটাও খুব একটা খেতে ভালো না। মানে এত দূর থেকে এলাম, মানে দাদা বৌদির বিরিয়ানি খাবো বহুদিন পর, কিন্তু মানে খুব গন্ডগোল হয়ে গেল ব্যাপার। মানে আমি তো ভাবলাম যে দারুণ হবে বিরিয়ানি, সবাই মিলে খাবো, কিন্তু আমাদের কারোরই বিরিয়ানি পছন্দ হয়নি। তো এটা রিভিউ ছিল একদম অনেস্ট রিভিউ, কি বলবো, যে একদম ভালো লাগেনি বিরিয়ানি খেয়ে। তো এখন চললাম এবার বেলুড় মঠে, কারণ আমাদের কাজ হয়ে গেছে, বিরিয়ানিও খাওয়া হয়ে গেছে, আমাদের হাতে টাইম আছে। তাই এই যে আমরা গাড়ি করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা বেলুড় মঠে। বেলুড় মঠে সন্ধ্যা আরতি আছে। বেলুড় মঠ যায় এখানে বিরিয়ানি খাওয়ার। হ্যাঁ, আমরা যতবারই আসি এখান থেকে বেলুড় মঠই যাই। আর দক্ষিণেশ্বরও যেতাম, হয়তো টাইমে হবে না, এখন দেখা যাক কি হয়, ঠিক নেই। কিন্তু বেলুড়টা কনফার্ম, দক্ষিণেশ্বর দেখা যাক। এই যে আমরা ক্যাব করে নিয়েছি, এখন যাচ্ছি, রাস্তায় আছি। চলো তোমাদের সঙ্গে বেলুড় মঠে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। বেলুড় যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু তার আগে দক্ষিণেশ্বর পড়ে, তাই আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়েছি। কারণ বেলুড়ে যে সন্ধ্যা আরতি আমরা দেখবো, সেটা এখনও দেরি আছে। তো ভাবলাম চলো দক্ষিণেশ্বরটা ঘুরে দেখাই যাক। যেমন বলেছিলাম আর কি, যে কোনো প্ল্যানের ঠিক থাকে না, কোথায় যাব আগে, কোনখানে যাব, একটা ভাই 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 ফোনটা যদি নিয়ে যেত, আমার একটা বন্ধু নিয়েছিল, সে এখন আমাদের মধ্যে উপস্থিত আছে যদিও। আর একটা নতুন ফোন চুরি হয়ে গেছিলো, মানে হনুমানে নিয়ে পালিয়েছে ফোন, ভাবা যায়। এই যে খাবার দিয়েছে। এখন আমরা মন্দিরের সামনে, মন্দিরের ভেতরে আর তো আর ভিডিও করতে দেবে না, কি আর করা যাবে। তো চলো বাইরে থেকে তোমাদের দেখাই। প্রচুর লোক, প্রচুর লোক, দেখা যাক। এখন নর্মাল দিনও কত ভিড়, এই দেখো সামনে লোক দেখো কত। আর এই যে আমরা মন্দিরের বাইরে, আর এই যে হচ্ছে ভেতরের মন্দিরটা, এখান থেকেই দেখো, কারণ ভেতর থেকে তো ভিডিও করার পারমিশন নেই। এখন আমাদের সব জুতো, ব্যাগ, এগুলো সব রাখতে হবে, তারপর আমরা ভেতরে যেতে পারবো। তো চলো আমরা আগে ঠাকুরের দর্শন করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। থেকে দর্শন করে বেরিয়ে পড়েছি। এই দেখো আমার সামনেই মন্দির। ভেতরে তো বললাম যেমন ঢুকতে দেবে না ফোন নিয়ে, তো আমরা ভালো করে ঘুরে টুরে চলে এসেছি। এবার আমরা এখান থেকে যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন বেলুড়ের দিকে। সেখানেও হয়তো ভেতরে ফোন ব্যবহার করতে দেবে না, মানে প্রার্থনা যখন হবে আর কি,
কিন্তু ব্যাপারটা হচ্ছে এসব জায়গায় গেলেই ভেতরে একটা এমন শান্তি বিরাজ করে না, মানে সেই জায়গাগুলো দেখাতে খুব ইচ্ছা করে যে ভেতর থেকে বা বাইরে থেকে যখন তুমি যাচ্ছ অনেক রকম আওয়াজ, অনেক রকম কেওয়াস নিয়ে ঢুকছো, কিন্তু ভেতরে গেলেই মনটা এক অদ্ভুত শান্তিতে পড়ে যায়। মানে সেখানে বসে থাকতে ভালো লাগে, অনেকক্ষণ ধরে থাকতে ভালো লাগে। এবার সেগুলো দেখানোর চেষ্টা তো আমি করি, কিন্তু সম্ভব হচ্ছে সে সব জায়গায় অ্যালাউ থাকে না ফোন নিয়ে যাওয়াটা, তো সেটা আমার হাতে কিছু তো করার থাকে না। কিন্তু মন্দিরটা আশেপাশে তোমাদের দেখালাম। দেখো এখানে রামকৃষ্ণদেবের একটা ছবি আছে। মোটামুটি তোমরা যারা এর আগে এসেছো তারা তো জানবেই, কিন্তু তাও যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি এটা, যেখান থেকে কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো চলো এবার আমরা ঘাট পার করব এবং ওই পারে আছে বেলুড় মঠ। তো দেখি বেলুড় মঠেও প্রার্থনা শুরু হয়ে যাবে এই সময়ে, তখন যাওয়া যাক বেলুড় মঠের দিকে। এটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। চলো। অবশেষে আমরা আমাদের শেষ ডেস্টিনেশনে পৌঁছাই আরতি শুরু হওয়ার ঠিক আগেই। সারাদিনের ধকল, জার্নি ও রৌদ্রে ঘোরার পরে যে শারীরিক ক্লান্তি তৈরি হয়েছিল তা এক নিমেষেই কেটে গেল এখানে পা রাখার পর। কারণ গঙ্গার ধারে এই বেলুড় মঠ ও তার সান্ধ্যকালীন পরিবেশ সব ক্লান্তি দূর করে দেয় এক লহমায়। আমি ঠিক কতটা ধর্মীয় ভাবাবেগপূর্ণ মানুষ জানি না, তবে বেলুড় মঠ আমার খুব পছন্দের জায়গা, তাই সুযোগ পেলেই বারবার আসি এই বেলুড় মঠে। আমি বেলুড় মঠের বাইরে চলে এসেছি। তোমরা এতক্ষণ দেখলে আমি যতটা মানে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আর কি, ওখানে আসলে এত শান্ত পরিবেশ ছিল। তখন আরতি হচ্ছিল, জাস্ট আমরা ঢুকেছিলাম, তো সবাই শান্তই ছিল। সেখানে আমি ক্যামেরা ধরে হ্যালো গাইজ, হাই গাইজ করার মতন ক্ষমতাই পেলাম না। তো জাস্ট নর্মাল ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর কি, যে জায়গাটা ঠিক কেমন। তোমরা যারা বেলুড় মঠে আসোনি, আমি সাজেস্ট করবো প্লিজ একবার হলেও এসো, এবং এই সন্ধ্যা আরতি যদি সময়টা থাকতে পারো থাকবে। দারুণ, মানে এই টাইমে আমরা বসছিলাম, আরতি দেখছিলাম, সঙ্গে গঙ্গা থেকে হাওয়া দিচ্ছিল, এত সুন্দর, দারুণ লাগছিল, মানে অসাধারণ। এইরকম এক্সপিরিয়েন্স তোমাদের একবার করা উচিত। তো আজকে এতটাই ছিল আমাদের ভিডিওতে। সেই সকালবেলায় বেরিয়েছিলাম, এখন রাত হয়ে গেছে। এরপরে ট্রেন ধরবো, সোজা বাড়ি যাব। বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, তো আর ভিডিওটা বড় করছি না, এখন আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। সারাদিনের জার্নি, আমাদের দাদা বৌদি বিরিয়ানি, দক্ষিণেশ্বর আর বেলুড়, এর এক্সপিরিয়েন্স কেমন লাগলো, কেমন ঘুরলাম, সেটাই তোমাদের দেখালাম। যদিও ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ গাইজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।